এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেল। দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা আবারও সক্রিয় হচ্ছে। সে সঙ্গে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রসেল সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে সপ্তাহ শেষে এই বৃষ্টিপাত বাড়বে। তবে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকবে। পাশাপাশি পূর্ব বিহার এবং আসামের ওপরে রয়েছে পরপর দুটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের জন্য উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি ভারী এবং পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে চলতি সপ্তাহ জুড়ে প্রত্যেক দিন বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, বিশ্বকর্মা পূজা ও মহালয় বৃষ্টিপাত হবে কিনা, তার পাশাপাশি আবহাওয়া কেমন থাকবে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, ভ্যাপসা গরম রয়েছে কিনা, তার সঙ্গে বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার ফলে ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া তার সঙ্গে বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে মঙ্গলবার দিন সন্ধ্যে থেকে রাতের মধ্যে। এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশের দিকেও। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরবর্তী সময়ে এই বৃষ্টিপাত আরো ছড়বে। দক্ষিণবঙ্গ বুধবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত গুলো হবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 9ই সেপ্টেম্বর, স্পেশাল বুলেটিন 2। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখব কি বলা হচ্ছে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পুরুলিয়া দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে সক্রিয় হচ্ছে। পাশাপাশি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তার সঙ্গে আরো ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার এবং আসামের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তো এই সকল সিস্টেমের জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে আমরা দেখে নেব। বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে, বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। তার পাশাপাশি আবার আলিপুরদুয়ার জেলাতে বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই ডিভিশনগুলিতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এমনই আপডেট আছে। এবং পরবর্তী 24 ঘন্টায় বুধবার দিন আবারও গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের 6 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, তার সঙ্গে গুমট ভাব থাকবে, অস্বস্তি ভাব থাকবে। এবং দক্ষিণবঙ্গে বুধবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রশেল সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কারণ ওই ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে, যার ফলে এই বৃষ্টিপাতগুলো ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা ছেটেপড়া বৃষ্টিপাত থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতেও কয়েক পশলা হালকা বৃষ্টিপাত হতে পারে। বুধবার দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। ওই ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাত আসবে। পাশাপাশি উত্তরবঙ্গে বৃহস্পতিবারও বৃষ্টিপাত থাকবে। ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং বৃহস্পতিবার ওই একই সময় দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দিন এই বৃষ্টিপাত আরো ছড়াবে। পাশাপাশি শুক্রবার দিন 12 তারিখের দিকেও
দক্ষিণবঙ্গের সব জেলাতে ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কারণ মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে সক্রিয় হচ্ছে। তার সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে ঘূর্ণাবর্ত, এর ফলে জলীয় বাষ্প প্রবেশ করছে। এই জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রশেল সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এই ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে, যার ফলে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে এবং বৃহস্পতিবার শুক্রবার এই বৃষ্টিপাত আরো ছড়বে। তারপর শনিবার দিন দক্ষিণবঙ্গে কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টিপাত থাকছে শনিবার, পাশাপাশি রবিবার, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই বৃষ্টিপাতগুলো ছড়বে এমনই আপডেট আছে। এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো থাকবে। তবে তার আগে এই মুহূর্তে আমরা রাডার থেকে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তো মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গ সহ এদিকে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো বেশি থাকবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এইদিকে ইতিমধ্যে কয়েক পশলা বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ, এবং যত সময় গড়াবে অর্থাৎ বুধবার ভোরের দিকে এই বৃষ্টিপাত আরো ছড়াবে। রংপুর ডিভিশনের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে, তার পাশাপাশি ময়মনসিংহের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে। তো বুধবার ভোরের দিকে এই বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের তুলনায় উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা বেশি ছড়াচ্ছে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে। আর বুধবার ভোরার থেকে সকালের মধ্যে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, তবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। এবং বুধবার আবারও সকালের দিকে দক্ষিণবঙ্গ রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, তার পাশাপাশি ভ্যাপসা গরম থাকবে এবং জলীয় বাষ্প যেহেতু প্রবেশ করছে, যে কারণে অস্বস্তি ভাব থাকবে, ভ্যাপসা গুমট ভাব থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ড লাগোয়া স্থানগুলিতে বজ্রশেল সহ বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, যার ফলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু অংশে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে বুধবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে। তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে পূর্ব বর্ধমানের দিকেও কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। তবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতগুলো বেশি থাকবে বুধবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা ডিভিশনের দিকেও একদমই হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশের থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আবারও বৃহস্পতিবার ভোরাতের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে রংপুরের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। মালদা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। এদিকে বাংলাদেশের উত্তর বিভাগেও বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোরাত থেকে সকালের মধ্যে। তবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকবে, কিন্তু উত্তরবঙ্গ লাগা ওই মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে বুধবার ভোরের দিকে, পাশাপাশি বৃহস্পতিবার ভোরাতের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত তেমন থাকবে না, কিন্তু মেঘলা আকাশ থাকবে মুর্শিদাবাদ, বীরভূম লাগোয়া জেলাগুলিতে। বৃহস্পতিবার আবারও দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে ঝাড়খণ্ড লাগোয়া, তার সঙ্গে দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পাশাপাশি নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার 11 তারিখ ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃহস্পতিবার বৃষ্টিপাতটা আরো বেশি ছড়াচ্ছে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, এবং দুপুর সন্ধ্যের পর থেকে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকেও থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে এবার বৃষ্টিপাত শুরু হবে। বুধবারে হালকা পাতলা বৃষ্টিপাত থাকলেও বৃহস্পতিবারে বৃষ্টিপাতটা বেশি জায়গায় থাকবে, তার পাশাপাশি তীব্রতাও কিন্তু বেশি থাকছে বৃহস্পতিবার দিন। এবং পাশাপাশি শুক্রবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে ওই ভোরাত থেকে সকালের মধ্যে। শুক্রবার দিনও ওই একই সময় দক্ষিণবঙ্গে আবারও কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা থেকে বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন দুপুরের পর থেকে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টিপাতগুলো থাকবে। এবং সন্ধে বিকেলের মধ্যে এই বৃষ্টিপাত আরো ছড়াবে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের খুলনা বিভাগ, তার সঙ্গে রাজশাহী রয়েছে, এদিকে রয়েছে ঢাকা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ডিভিশনেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন। শুক্রবার দিনও বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং শনিবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ শনিবার দিন বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে।
পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এই ডিভিশনগুলিতেও বৃষ্টিপাত থাকছে। চট্টগ্রাম, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম এই রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকছে শনিবার দিন। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে লাগাতার। তবে আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি শনিবারের পাশাপাশি রবিবার দিনও এদিকে উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি দক্ষিণবঙ্গ রবিবার দিন কিন্তু আরো ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া উপকূলবর্তী জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ডিভিশন, মিজোরাম, তার সঙ্গে ত্রিপুরা এই রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকছে রবিবার দিন। এবং সোমবার দিনও উত্তরবঙ্গে আরো ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তর বাংলাদেশের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে পরের সপ্তাহের সোমবার দিন। পাশাপাশি দক্ষিণবঙ্গ সোমবার দিন বৃষ্টিপাত থাকবে। তো পরের সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং এই চলতি সপ্তাহের শেষের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। ফলে শুক্রবার, শনিবার দিন থেকে কিন্তু ভ্যাপসা গরম কমবে, তার পাশাপাশি আবহাওয়াতে কিন্তু বদল হয়ে যাবে। পরের সপ্তাহ থেকে লাগাতার ভাবে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে। এবং পরের সপ্তাহের 17 তারিখ অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিন কিন্তু উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশ, দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকছে। তো বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ, তার সঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সারাদিন মান থাকবে। তার মধ্যে বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাতগুলো থাকবে। পাশাপাশি আবার মহালয়ার দিনেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। তো বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ড লাগোয়া স্থানগুলিতে। মহালয়ার দিন কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমে যাচ্ছে এবং পাশাপাশি এমন আপডেট আসছে যেহেতু নতুন কোনো আর নিম্নচাপ আসছে না, যার ফলে দুর্গাপূজার সময় কিন্তু বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও বা হয় সেক্ষেত্রে কিন্তু ওই বেশি রাত্রির দিকে কয়েক পশলা বৃষ্টিপাত হলে হতে পারে। তো পুজোর সময় কিন্তু বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।